চুপ, একটা কথা বলবি না, চুপ করে দাঁড়িয়ে থাক। ওই আমার বিয়ে করলে কি হইব? হ্যাঁ, এই দাও আমি দেখতে কত সুন্দর। সুন্দর না বান্দর? তোমার এই বান্দর চেহারা নিয়ে আমার বিয়ে করতে চাইছিস তাই না? তোমারে কিন্তু হ তুই ভালো না চাই তার আগে ক এই ওই দিন বালু দিয়ে দিছিস কে? বলতেছি কাম চলো। অথই আপু দেখো কিরে শিশু। কাউকে তো খুঁজে পেতেছি না। আমিও তো। আপু নানান চাচা আসতেছে। ওই চুপ, একটা কথা বলবি না, চুপ করে দাঁড়িয়ে থাক। আমি না তোর বাপের বয়সের বয়সী। হ্যাঁ, তুই আমার সাথে বেয়াদবি করলি আর সাবধান ভয় দেখাস। একটা থাপ্পড় দেখার দাঁত ফালি দিয়ে কই মজা করছি। মজা করছাও এখনই আমি বিচার দিতাছি তোর মার কাছে দিয়ে। না না আপু এটা কি হইলো? কি হইলো এটা? আরে ধুর যাব না, ওটা আর কি আমাদের ভয় দেখাবে। কিছু হবে না, আর একটু দাঁড়িয়ে থাকি, দেখি আর কি আসে। আচ্ছা কারো তো আর দেখতেছি না, চল ভাইয়া। আমারও তো একই অবস্থা। আপু কি? ওই যে দেখো ফারাবি মদন আসতেছে। আমার বলিস কেন, এটা তো তোর কেস, তুই সামলা। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি দেখতেছি। ও বাবা দিনের বেলা গাছে পেতনি থাকে। কি আমি পেতনি না? তোর কি? আমি পেতনি। কি আমি পেতনি। এটা কি হলো? সদালে সদালে এক চটকারে দেব 30 টাকা ফালে দিম বেয়াদব। এই মুন্নিটা কি করলো? কি করলে এটা? মুন্নি তুই আসলে বাঁকা হইছস। আজকে তোর হাতের কাছে পাই দিমু একবারে। বইকা দিছি। তোর সাথী কাটটা না? বইকা দিছি তো। যাও তুমি যাও। বইকা দিছি। মুন্নি খুব ভালো করছস। আর দুই একটা দেওয়া উচিত ছিল। যাই হোক আমি এখন কি করব? আমি বরং নাইমে পড়ি। হ্যাঁ, আর মনে হয় কেউ আসবে না। দেখুন আমি আল্লাহ আজকে যাই নাই তো ভাই, এত বড় ডেঙ্গি মেয়া থাকে গাছে গাছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আপনি কার লোকে কে কথা কইতেছেন? আর কইও না বাবা, ওই যে ফনিবারের মেয়া আছে না, ফনিবার মেয়া। ও অথই। আর অথই না কি থই তা আমি জানি না। আমার গাছে বয়ে রয়েছে এই ভুট্টা মানা সাপ আমার উপর ছেড়ে দিছে। কল দেখি, আমি সাপ দেখে তো ডরে হারে চিৎকির দিয়েছি আমি। হ্যাঁ বুঝতে পারার সাপ। হ্যাঁ এই বড় সাপ। আচ্ছা ওই বড় সাপটা কি তাজা ছিল? এখন তাজা না বড় তাও তো আমি কহাম না, ডরে গেছি রে বাবা। আপনি উদয় ডরাইছেন, ওটা হলো মনে হয় প্লাস্টিকের সাপ। আরে তাজা সাপ কোনদিন হাতে নিয়ে থাকুন যায়? এখন তা তো আমি জানি না, আমি জামা নাই সর মায়ের কাছে বিচার দিব আজকে আমি। বিচারে না দিলে হয় না? আবার বিচার না দিলে হয় না? এই সমস্ত এত বড় ডেঙ্গি মেয়ে গাছে গাছে থাকে, এখন শিক্ষা দেওয়া দরকার। হ্যাঁ ঠিকই কইছেন। বুঝো নাই? হ্যাঁ আমি যাই, বিচারটা দিমই আজকে আমি। আচ্ছা কাকা বিচার দিলেন না তো ধরাটা খাইলেন, আবার যে আপনার কি দিয়ে ডরটা দেখায় বাঁচবেন কিনা না বাঁচবেন সন্দেহ আছে। ওরে তুহিন বদমাশ, তুমি এই জায়গায় দাঁড়াও, এইবারে তোমারে মজা দেখ।
কি এসব কি কি এইসব? রাস্তাঘাটে সবাই ডর দেয় দিয়ে অভ্যাস হয়ে গেছে, সবাই তোমার দেখে ভয় পায়। আমিও যদিও ভয় পাইছি, কিন্তু একটা কথা আছে, ভয় পাইতে হইতে না আমার শক্ত হয়ে গেছে। কি সত্য হইছে? আমার এই যে আত্মাটা ছোট না বড় শক্ত হয়ে রয়েছে, আমি আর ভয় পাই না। আচ্ছা ব্যর্থ হইলাম। কি? তোমার এই সারাদিন ঘুরিয়া ঘুরিয়া এই গাছের পাতায় ডালে থাকতে কেমন লাগে? খুব ভাল লাগে, সত্যি কথা। আমার ঘরে থাকতে মোটেও ভাল লাগে না। এই যে মজাগুলো করি, এইটাই মনে হয় আমার প্রাণ ফিরে পাই, বুঝছো? আহা, এত বড় ডেঙ্গি মাইয়া গাছের ডালে ঘুরিয়া ঘুরিয়া তুমি মানুষের ভয় দেখাও না, এটা খুব ভালো লাগে। এই বড় হয়েছে এখন বিয়া সাথে জন লাগবো, স্বামীর ঘরে যাইবা, এখন এই ডর ভয় তাহলে চলবো? আরে স্বামীর ঘরে যখন যাবো তখনকার ভাব তো আলাদা, তাই না? এখন আমার এইসব নিয়ে একটু থাকতে দাও না। কিসের জন্য এরকম করো কত? আমার একটা জিনিস মাথায় আসছে, আমি ভাইবা দেখলাম যেহেতু তুমি অনেক আগে থেকেই ডর ভয় মানুষের দেখাও, এই অবস্থা কিন্তু তোমার যাইবো না। তাই এমন একটা মানুষের কাছে তোমার বিয়ে হওয়া দরকার যে আরে তোমার ডর ভয়ে বেশি ভয় পাবো না। তাই কইছিলাম কি যদি যাইতে আমার সাথে, আমি যদি বিয়ে করে নিই তোমার কোনো আপত্তি আছে? এই আরো দিন আমার সবাই ডর দেয়, আমি ডরামো না। আরে বাবারে, কি শখের শখ তোমার! আমি বিয়ে করবো, তাই না? বদমার কালো। ওই আমার বিয়ে করলে কি হইব? হ্যাঁ এই দেখো আমি দেখতে কত সুন্দর। সুন্দর না বান্দর? তোমার এই বান্দর চেহারা নিয়ে আমার বিয়ে করতে চাইছো, তাই না? তোমার কিন্তু ডরাচ্ছি না? তুই একটা বান্দর সেরি, তুই গাছের ডালে ডালে থাকস, তুই হলি বান্দর নি, আর আমার তুই বান্দর কস না। আর বিয়া করবার হইলে আমাকে মতো মানুষ তোর লাগবো, তাছাড়া তোকে জাত করবার পারবো না। দেখাই যাবে কতদিন দেখাবার পারস। কি ব্যাপার, কাউরে তো দেখতেছি না, সব হাওয়া এলো নাকি? না, এরকম করে তো চলবো না। কাউরে তো না কাউরে ভয় দেখাইতে হবে। কেউ নাই না? হ্যাঁ এই শয়তান, এই ঘর দুপুর বেলা গাছে নিছে কি? তুমি তুমি এনে কি করো? আমি এনে কি করি? তুমি এই ভর দুপুর বেলা গাছে নিছে কি করো? আমি ও হ, আমি তো তোমার জন্য দাঁড়িয়েছিলাম, তুমি যে দিক দিয়ে আসবা এর জন্য। শয়তানের শয়তান, হ্যাঁ গাছে নিছে কি? গাছের নিচে কিছু নয়, যে বললাম তোমার জন্য দাঁড়িয়েছিলাম। আচ্ছা, তুমি কতদিন থাকবে এখানে? আমি থাকবো 15-20 দিন। কেন? 15-20 দিন? হ্যাঁ। তাহলে এক কাজ করো, তোমার আর আমার বিয়ের বিষয়গুলো বাড়িতে একটু বলতা। কার বাড়িতে? আমার বাড়িতে। এ হুজগে নালা সুস্থ একটা মানুষের তোর মতো বান্ধবী বিয়া করবো আমি? আগে ভালো মানুষ আগে। দেখো, তুমি কিন্তু আমার অপমান করতেছো, আর আমি এসব কিন্তু মাইনে নিব না। আর আমি মানুষ না, আমি কি আমার মতো এই গ্রামে ভালো মেয়ে আছে? একটা তো নাই। হ তুই ভালো না চাই, তার আগে এই ওই দিন বালু দিয়ে দিচ্ছিস কে? বলতেছি কাম ছিল। অথই আপু দেখো, তুই ভালো হবি না? ভালো হবি না চাই তোর এরপর পাই নেই, তারপর মজা দেখামনি। আর তুহিন কি কি হইছে? আমি আপনারে খুঁজতাছি, আপনি বিচার দিয়েছিলেন? হ্যাঁ বিচার দিয়ে আইছি। আজকে বাড়তে গেলি না দিবনি চরম শিক্ষা। আচ্ছা সাহেব ভালো হয়েছে। কাকা একটা কথা কবার চাই। কি কথা? আপনার দত্তর বাপের লগে খাতির আছে ভালোই, হ্যাঁ আছে। যদি এটা আমাকে বিষয়টা একটু দেখতেন, কথা কয়ে দেন না। তোমার কোনো বিষয়? আরে বুঝেন না, ওই যে অথরিজ আমি একটু পছন্দ করি, ভালোবাসি। ও তা তো বাইঙ্গা কবা, এই বিষয়টা তো আসলে আমি ভাইবা দেখি নাই। আমি শুনছি চৌধুরী সাহেবের আপনি খুব খাতির, খুবই জানাশোনা, আপনি যেটা কোন এটা কোন শুনে। হ চৌধুরীর সাথে আমার সাথে বেশ ভালো সম্পর্ক। আচ্ছা তুমি যখন বললা আর এলাকার তোমার সাথে যদি বিয়ে হয় তাহলে এলাকার লোকজন দুষ্টামি থেকে বাঁচলো, তাই না? আরে হ কাকা, খালি এলাকার লোককে, আপনি যে বুড়া বয়সে যে জ্বালাগুলো সহ্য করছেন আপনিও বাঁচবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার ঘুরে যাই। আমি যাইয়া তোমার এই বিষয়টা আজকেই ফাইনাল করে হলাই। আসলেই যাবেন? হ হ আচ্ছা কাকা যান। আচ্ছা ঠিক আছে, একটু ভালোভাবে কথাবার্তা বলেন। আচ্ছা ঠিক আছে। যাই মানাচ্ছে তাহলে এতদিন একটা কামের কাম করে দিব আমারে। আসলে কামটা কি জন্য করে দিতেছে? ও বেশি দুষ্টামি করে, যাতে এলাকার মানুষ শান্তি পায় সেই জন্য করে দিব। যাই গিয়া দেখ, তারপরে তথ্য আমার হইল।
কি ব্যাপার মন নিয়ে আসতেছে না কেন? ভালো লাগতেছে না। কখন যে আসবো তারপরে আবার একটু বাইরে যেতে পারবো। কি ব্যাপার তুমি? হ্যাঁ আমি চাষি বাড়িতে নাই। না কেন কিসে? হে আইছিলাম একটু দরকার আছিল আর কি। দরকার? কি দরকার? আইছিলাম দরকার থাকে, অনেক দরকার থাকে না। শোনো এই যে ঘুরে ফিরে বেড়াও এখন থেকে ইন্টার হবো না। কেন কিসে? তুমি জানো না কিছুই? তোমার পায়ে পায়ে বেরি পরানোর ব্যবস্থা করতেছি। বেরি মানে কি? কিসের বেরি? মানে চাচার কাছে আর চাচির কাছে আমাকে দুজনের বিয়ের প্রস্তাব পাঠাইছি। কি হ্যাঁ বিয়ের প্রস্তাব? মনে হয় আসমান থেকে বললাম। কইতেছিলাম কি আর কয়েকটা দিন পরে বিয়ের কথা বললে ভালো হইতো না? সে পর্যন্ত না হয় আর একটু দুষ্টামি করতে পারতাম। আরে না এত দুষ্টামি করা লাগবে না, বাকি দুষ্টামিগুলো তুমি আমার ঘরে যেয়ে করো। এলাকার মানুষের কত জ্বালাইবা। তোর বিয়ের পরে সব কিছু হয় না বুঝছো? কেমন আরে লাগে? শোনো এমন একটা লোক পাঠাইছি বিয়ের প্রস্তাব দিয়া, আমার মনে হয় না চাচা আর চাচি না করতে পারবো। কারে? আরে বিয়ের কথা আরে মানে বুঝছি বুঝছি। শোনো হ্যাঁ তা তুমি রাজি আছো তো? না কোনো সমস্যা আছে? আসি রাজি। কি আর করার, কিছুই করার নাই। এই কি ভাবতেছো? কই কিছু না। শোনো এখানে কি আমরা দাঁড়া করে রাখবা? তুই ঘরে যাইবার কবা না, পানি টানি খাইতে কবা না। পানি? কি হলো? পানি না, তোমার শরবত খাওয়ামু। আমি জানতাম পানি চাইলে আমি শরবত পাবো। ঠিক আছে চলো চলো যাবো ঘরে। চলো, আমার বাবু জানি না তুমি, কোনো সমস্যা নেই, তোমার মিষ্টি শরবত খাওয়ামু বুঝছো? চলো। আরে দেখো, আম্মা, বললাম, এই, কত হই? আরে কি করছো তুমি? ওরে মারে, ওরে বাবা গো, আমার এনে গেল, জয়লা গেল, জয় লাগে। আমার জামরা দিলা গেল, ওরে মা, কি দিছো? কি দিছি বুঝো না এখনো? এই যে এটার মধ্যে ছিল, দেখো দেখো, এটার মধ্যে ছিল চুলকানির ওষুধ। তুমি কি করছো? ওরে তুমি বাবা। আমার বিয়ে করবা, বিয়ের শখটা মিটিয়ে দিলাম। না, আমার বিয়ের সব মিটে নাই, হ্যাঁ মিটে নাই, তবে করুম। তা বিয়ে করবা? হ্যাঁ। তাহলে আমার ঘর থেকে আরেকটু নিয়ে আসি। না না না, চুলকানি? আমার বিয়ে করার নিয়ে লোক আসি, নাই। যাও না, যাও না, যাও না। শালার পশালা, আমারে নাকি বিয়ে করবো? আমারে বিয়ে করা এতই সহজ? বুঝাবার কেমন লাগে?